বিয়ের পর নিজের বাড়ির আপনজন, আপন মানুষগুলো, বাবা মা সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ির অচেনা অজানা সমস্ত মানুষকে নিজের করে নেওয়াটাই, তাদের পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখাটাই হয়তো আমাদের মেয়েদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর সব কিছুর সাথে হয়তো সবার সাথে মিলেমিশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো বৃষ্টির দিন যেহেতু কর্তামশাই আবদার করলো যে খিচুড়ি খাবে আর মাংস করে, তো আমার যেহেতু শরীরটা মোটামুটি খুব একটা ভালো ছিল না, ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, কিন্তু ভিডিওটা আগে শ্যুট করা ছিল, যে এই কয়েকদিন যে বৃষ্টি ছিল এর মধ্যে আসলে করা। তো শরীর অসুস্থতার কারণে আমি আসলে মাংসটা করতে পারিনি। আমি ভাবলাম যে না, মাছ করি, আর রান্নার জন্য যেহেতু মাছ নিলাম, মাছ করি, ভর্তা করবো, আর আর কি সাথে একটু খিচুড়ি, শুকনো খিচুড়ি দুপুরের জন্য করবো। তো যদি বাবা সেই কাজ আর কি, আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্নার উপকরণগুলো কী আর বলবো, এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি। যে কথাটা আসলে বলছিলাম, আমরা পরিবেশ পরিস্থিতির সাথে আসলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, সব কিছু মেনে নেওয়াই হয়তো আমাদের বউদের প্রত্যেকটা মুহূর্তে কর্তব্য, এই আর কি। আর দেখো, আমার হাতে এখনও ক্যানালার মানে কস্টিপের দাগগুলো এখনও আছে। তো যাই হোক, আমি রান্নাটা শেষ করছি আর তোমাদের সাথেও গল্প করছি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, সাথে থাকবে আর শেয়ার করবে। তোমাদের সাপোর্টগুলো আমার খুবই প্রয়োজন। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আসলে নিজে কিছু করার জন্য আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানোটাই সব কিছু চাইতে বেশি জরুরি। আর তার জন্যে আমি আসলে সাথে নিজে কিছু করার চেষ্টা করতেছি। আর এখানে দেখো, আমি দুপদের মাছ নিয়েছি, এখানে রুই মাছ নিয়েছি আর কই মাছ নিয়েছি। যেহেতু আমার শাশুড়ি মা রুই মাছ খাবে না, ওনার জন্য কই মাছ নিলাম, আর আমাদের জন্য আসলে রুই মাছটা নিলাম। তো এখানে আমি ভেজেও নিলাম ভালো করে, কড়া করে। আর এখানে আমি আলাদা আলাদা করে আসলে করে নিচ্ছি। উনি যেহেতু মাছের গন্ধটা সহ্য করতে পারে না। আর কী করার, মানে আমরা পরিবারের বউরা প্রত্যেকেরই পছন্দ অপছন্দ তো খেয়াল রাখতে হয়, কে কোনটা পছন্দ করে, কে কোনটা খাবার খায়। ওটাই আমাদের নিজেদের পছন্দের হয়তো কোনো মূল্য থাকে না শ্বশুরবাড়িতে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সবার পছন্দ অপছন্দ, ভালো মন্দ আসলে সব কিছুই খেয়াল রাখতে হয়। এটাই আমাদের বাস্তব জীবন আর কি। তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যে একটা সুখী সুন্দর সংসারের জন্য সবার সাপোর্ট, ভালোবাসা আর উৎসাহটা সবচেয়ে বেশি জরুরি। নিজের পছন্দ অপছন্দ বাদ দিয়ে আসলে আমরা সকলের পছন্দ অপছন্দগুলোর দিকে লক্ষ্য রেখে, হয়তো সবার মন পাওয়া যায় না, কিন্তু তারপরে চেষ্টা করা উচিত, কারণ একটা সম্পর্ক সুস্থ যাতে ভালো থাকে তার জন্য সবার সাথে মিলেমিশে থাকাটা, আনন্দ থাকা, স্বস্তি থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের সাথে গল্প করতে করতে আসলে রান্নাটাও অনেকটা শেষ। আর তেমন ঝামেলা কিছু করিনি, চুপচাপ এটুকু। আর এদিকে দেখো, আমার রান্না শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো।